সাধারণ সময়ে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট যদি রাশিয়ার উপকূলের দিকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন পাঠানোর নির্দেশ দিতেন, তাহলে সেটি হতো এক ভয়ঙ্কর যুগান্তকারী এবং অস্বাভাবিক ঘটনা। এমনকি স্নায়ুযুদ্ধের উত্তপ্ত সময়েও এমন ঘটনা ঘটেনি। কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যেভাবে যুক্তরাষ্ট্রের পরমাণু অবস্থান রাশিয়ার দিকে সরিয়ে নিয়েছেন, তা তার পূর্বসূরিদের কেউই সাহস করেনি। পারমাণবিক উত্তেজনার খেলায় এভাবে কোনো মার্কিন নেতা আগে কখনো জড়াননি। 1962 সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের সময় সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্রের উপকূল থেকে মাত্র 90 মাইল দূরে পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করে পুরো পৃথিবীকে পরমাণু যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। সেই 13 দিনের সংকটে বিশ্ব কাঁপছিল ভয়ের আশঙ্কায়। কিন্তু এবার ট্রাম্পের পদক্ষেপে তেমন আতঙ্ক দেখা যাচ্ছে না। এটি কিউবান সংকটের পুনরাবৃত্তি নয়, সেটা পরিষ্কার। তবে তাই বলে ট্রাম্পের পদক্ষেপকে ঝুঁকিমুক্ত ভাবার সুযোগ নেই। তার নেয়া সিদ্ধান্তে পারমাণবিক উত্তেজনার সিঁড়ির প্রথম ধাপে আমেরিকা পা রেখেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাল্টা জবাব দিতে চান, তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর দিকে মোড় নিতে পারে। এমনকি পুরো বিশ্ব এর জন্যে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প হয়তো মনে করছেন পুতিন তেমন কিছু করবেন না, বরং ট্রাম্প সম্ভবত রাশিয়ার পুরনো কৌশলেই এবার ব্যবহার করছেন। কারণ পুতিন বহুদিন ধরেই পারমাণবিক অস্ত্র মোতায়েনকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন। যেমন পশ্চিমাদের সঙ্গে টানাপোড়েনের সময় তিনি প্রায়ই ন্যাটো সদস্য পোল্যান্ডের সীমান্তবর্তী কালিনিনগ্রাদে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিলেন। 2023 সালে তিনি বেলারুশেও পারমাণবিক অস্ত্র মোতায়েন করেন, স্নায়ুযুদ্ধের পর যা ছিল রাশিয়ার প্রথম বিদেশমুখী পারমাণবিক স্থাপন। পুতিন ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন বেশ কয়েকবার, এবং গতকাল শুক্রবার তিনি ঘোষণা দিয়েছেন রাশিয়া ওরেশনিক নামক এক ধরনের হাইপারসনিক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে, যা 2025 সালের মধ্যে বেলারুশে মোতায়েন করা হবে। তিনি দাবি করেন এজন্য নির্দিষ্ট স্থানও নির্ধারণ করে রাখা হয়েছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।